নামাজ পড়ার সময় আপনি আহ এরকম শব্দ করলেন, এরকম শব্দ করলেও কিন্তু নামাজ ভেঙে যাবে। কেউ একটা সুসংবাদ দিল, আপনি নামাজের ভিতরে বললেন আলহামদুলিল্লাহ, শেষ, নামাজ ভেঙে যাবে। এখন নামাজের সময় আমি এই যে এরকম করলাম, তো কি হইল? কিবলার দিক থেকে আমার এই সিনা ঘুরে গেল। সিনা ঘুরে গেলেই নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই জানি না কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, যার কারণে আমরা অনেক সময় নামাজ পড়ি, ওই কারণগুলো ঘটে যায়, আমাদের নামাজও ভেঙে যায়, কিন্তু আমরা জানি না। এর জন্য আমাদের অত্যন্ত জরুরি যে নামাজ ভাঙার কারণগুলি আমাদের জানা দরকার। তো আজকে আপনাদেরকে আমি খুব সহজেই এবং প্র্যাকটিক্যালি দেখাবো কোন কোন কাজ করলে পারে আপনাদের নামাজ ভেঙে যায়। তো ভিডিওটি পুরোটি দেখুন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। প্রথম কারণটি হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। হ্যাঁ, এটা অনেকেই নামাজে অশুদ্ধ পড়ে, যার কারণে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়। এর জন্য আপনাদের কেরাত এবং প্রত্যেকটা তাসবিহ সহি শুদ্ধ করা দরকার। সহি শুদ্ধ করলে ইনশাআল্লাহ আপনাদের নামাজ ভাঙবে না। দ্বিতীয় কারণ হচ্ছে নামাজে কথা বলা। মনে করেন আপনি নামাজ পড়তেছেন, একজন লোক যাইতেছে, বলবেন কি অবস্থা ভাই, এই যে এখানে আসেন, এখানে এসে নামাজ পড়েন, এরকম করলেন। এরকম করলে ভাই যে কোনো একটা কথা বললেন, যে ভাই কেমন আছেন, এরকম কোন কথা বললেন, এসব কথা বললে কিন্তু নামাজ ভেঙে যাবে। এরপরে নামাজে কথা বলা, কোনো লোকে সালাম দেয়া। মনে করেন একটা ভাই এখান থেকে হাইটে গেতেছে, আপনি নামাজ পড়তেছেন, বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন, নামাজ ভেঙে যাবে। এরপর আবার ভাই একজন লোক হাইটে গেতেছে, আপনি নামাজ পড়তেছেন, উনি আপনাকে সালাম দিল, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম, শেষ, নামাজ ভেঙে যাবে কিন্তু। এরপরে আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়ার সময় আপনি আহ এরকম শব্দ করলেন, এরকম শব্দ করলেও কিন্তু নামাজ ভেঙে যাবে। এরপর আর একটা কারণ হচ্ছে আপনার কাশি আসে নাই, আপনি ইচ্ছা করেই এনে কাশি দিলেন, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। মানে বিনা অজুরে কাশি দেয়া, মানে আপনার অজুর ছাড়া, মানে আপনার প্রয়োজন নাই, আপনার কাশি আসে নাই, আপনি এমনি কাশি দিলেন, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। এরপরে হচ্ছে আমলে কাসির করা। আমলে কাসির বিষয়টা হচ্ছে আপনি নামাজে এমন কোনো একটা কাজ করলেন যে দূরের থেকে মানুষ দেখে, মানে অনেক দূরের থেকে মানুষ দেখে বুঝবে যে আপনি নামাজে নাই, এরকম কাজ করলেন। ধরেন আপনি দুই হাত দেওয়া টুপি এরকম করে এরকম করতেছেন, দূরের থেকে মানুষ দেখলে তো ভাববে যে আপনি নামাজ পড়তেছেন না, এরকম হইলে নামাজ ভেঙে যাবে। অথবা আপনি মনে করেন যে ফোন পকেটটা বের করে কথা বলতেছেন, হ্যালো ট্যালো মানে কথা বলতেছেন, এরকম করলে দূরের থেকে মানুষ দেখলে কিন্তু ভাববে যে আপনি নামাজ পড়তেছেন না, এর কারণে কিন্তু নামাজ ভেঙে যাবে। মানে এক কথায় আমলে কাসির করা, আমলে কাসির করা যাবে না। এমন কোনো কাজ করবেন না যে কাজ করলে পারে দূরের থেকে মানুষ দেখে বুঝে যে আপনি নামাজে নেই, এরকম কাজ করা যাবে না। এরপরে বিপদে কি বেদনায় শব্দ করিয়ে কাঁদা। মনে করেন আপনার কোন জায়গায় ব্যথা অনেক, এই ব্যথার কারণে নামাজ পড়তেছেন, নামাজে কান্না করতেছেন, বিপদে কি বেদনায় শব্দ করিয়ে কাঁদা। অথবা আপনার মনে করেন ভূমিকম্প হয়েছে বা বাইরে কোনো একটা ভয়ানক কিছু হয়েছে, এই ভয়ে আপনি কান্না করে দিলেন। বিপদে কি বেদনায় কাঁদা, শব্দ করিয়ে কাঁদা। শব্দ করিয়ে কাঁদলে নামাজ ভেঙে যাবে। তো শব্দ করিয়ে কাঁদা যাবে না। এরপর হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা। সতরটা হচ্ছে পুরুষ মানুষের সতর হচ্ছে নাভি থেকে এই গিরা পর্যন্ত, এটা হলো সতর। যদি 3 তাসবিহ পরিমাণ সময় যদি এখান মানে আপনার গিরা বের হয়ে থাকলো কিংবা আপনার এই নাভির নিচে বের হয়ে থাকলো, তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। এটা হলো আপনার সতর। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা যাবে না, ঠিক আছে? এটা তাহলে নামাজ ভেঙে যাবে। এরপরে হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। ধরেন আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়াইতেছি, আমার পিছনে মুক্তাদি, মানে যারা আমার পিছনে নামাজ পড়তেছে তারা আমার মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া। মনে করেন রাস্তাতে একজন লোক হাইটা গেছে বা দাঁড়ায় আছে, উনি নামাজ পড়তেছে না, আমার মুক্তাদি না, আমার কেরাতে ভুল হইলো, উনি লুকমা দিল, মানে আমার কেরাতটা ধরিয়ে দিল যে আমার ওই জায়গায় ভুল হইতেছে, উনি লুকমা দিল, সেই লুকমা নিলে কিন্তু নামাজ ভেঙে যাবে, এটাও করা যাবে না। এরপরে হচ্ছে সুসংবাদে ও দুঃসংবাদে উত্তর দেওয়া। ধরেন কেউ মারা গেছে, আপনি নামাজের মধ্যে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললেন, নামাজ ভেঙে যাবে। আবার অথবা কেউ একটা সুসংবাদ দিল, আপনি নামাজের ভিতরে বললেন আলহামদুলিল্লাহ, শেষ, নামাজ ভেঙে যাবে। তো সুসংবাদে দুঃসংবাদে উত্তর দেওয়া যাবে না, এগুলো দিলে নামাজ ভেঙে যাবে। এরপরে হচ্ছে নাপাক জায়গায় সিজদা করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে জায়গায় নামাজ পড়তেছি, এই জায়গায় যদি কোনো নাপাকি থাকে, ওই জায়গায় যদি নামাজ পড়েন তাহলে কিন্তু নামাজ হবে না। এরপরে হচ্ছে কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যা। ধরেন আমি এটা কিবলা, আমি এদিকে নামাজ পড়তেছি, এখন নামাজের সময় আমি এই যে এরকম করলাম, তো কি হইল? কিবলার দিক থেকে আমার এই সিনা ঘুরে গেল।
সিনা ঘুরে গেলে নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না, এটা করলে কি নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। এটা অনেকে আমি দেখছি এরকম মানুষ করছে যে নামাজে কোরআন শরীফ সামনে রেখে দেখে দেখে পড়তেছে। এটা ভুলে করা যাবে না। ধরেন আপনি নামাজ পড়তেছেন, সামনে একটা টেবিলে বা কিছুতে একটা কোরআন শরীফ রেখে দেখে দেখে তেলাওয়াত করতেছেন, এটা করলে কিন্তু নামাজ হবে না, এটা করা যাবে না। আপনি কেরাত মুখস্থ করে নেবেন, আপনি নামাজে মুখস্থ পড়বেন। ওই দেখে দেখে পড়লে কিন্তু নামাজ হবে না। আবার ভালো করে বুঝেন, আপনি কোরআন শরীফ নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া মানে সামনে কোরআন শরীফ রাখলেন বা একটা পৃষ্ঠার মধ্যে কোরআনের আয়াত লিখে আপনি দেখে দেখে পড়লেন আর নামাজ পড়লেন, এতে কিন্তু নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে নামাজে শব্দ করিয়া হাসা। এই যে মনে করেন আপনি নামাজ পড়তেছেন, শব্দ করে হেসে দিলেন, হেসে দিলে কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এর জন্য নামাজে শব্দ করে হাসা যাবে না। এরপরে হচ্ছে নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা। আপনার সংসারের বিষয়ে কোনো কিছু প্রার্থনা নামাজে করতে পারবে না, এতে নামাজ কিন্তু ভেঙে যাবে। সাবধান, এই কাজ ভুলেও করবেন না। এরপর একটা হচ্ছে হাসির উত্তর দেওয়া। মনে করেন কেউ ওখানে আপনি নামাজ পড়তেছেন, ওখানে কেউ হাসি দিল, হাসি দেওয়ার পরে উনি বললো আলহামদুলিল্লাহ, আর আপনি এখানে দাঁড়ায় বললেন নামাজ অবস্থায় ইয়ারহামুকাল্লাহ, শেষ, নামাজ ভেঙে যাবে। কাজেই হাসির উত্তর দেওয়া যাবে না। এরপরে নামাজে খাওয়া পান করা, কোনো কিছু খাওয়া বা পান করা, পানি পান করলেন বা কিছু খাইলেন, নামাজের ভিতরে যদি খান তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে কোনো রকম খাওয়া বা পান করা যাবে না, এ থেকে সাবধান। এরপরে হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। মনে করেন ইমাম সাহেব আপনার রুকুতে গেছে, যে রুকুতে গেল, ইমাম সাহেব রুকুতে আসে, তার আগে আপনি দাঁড়ায় গেলেন, তাহলে কিন্তু নামাজ শেষ হয়ে যাবে। এর জন্য ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে আপনি দাঁড়াবেন না। তো এগুলো হচ্ছে নামাজ ভাঙার কারণ। তো এই কারণগুলো অবশ্যই প্রত্যেক মুসলমানের জানা জরুরি। এর জন্য যদি ভিডিওটা ভালো করে না বুঝেন বা ভালো করে না শিখতে পারেন, প্রয়োজনে আবার ভিডিওটা দেখুন, বারবার দেখে এই বিষয়গুলো আপনারা ভালো করে মুখস্থ করে নিন, যাতে করে নামাজের মধ্যে এই ভুলগুলো আপনাদের না হয় এবং নামাজ যেন শুদ্ধভাবে পড়তে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন।